ওয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আমি আল্লাহ আছি। পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, পানির নিচে থাকো, মাটির নিচে থাকো, একা থাকো, অন্ধকারে থাকো, সবার সাথে থাকো। দুনিয়ার উত্তর প্রান্তে থাকো, দক্ষিণ প্রান্তে থাকো, পূর্ব প্রান্তে থাকো, পশ্চিম প্রান্তে থাকো, চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহ, যেখানে যাও না কেন সব জায়গায় কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেহ দেখে না, কে দেখে? কেহ শুনে না, কে শুনে? কেহ জানে না, কে জানে? কেহ থেকে খবর নেই, কার থেকে খবর থাকে? আল্লাহ। আল্লাহর থেকে একজন লোকেরা। আল্লাহ বলে, বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করো। ডানে আমি, বামে আমি, সামনে আমি, পিছনে আমি, উপরে আমি, তোমার নিচে আমি, মাথা হইতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক আমি। সাত আসমান, সাত জমিন, তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আমি, আর কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে বসে কলমা জিকির করো, হাঁটা বসা উড়ে আল্লাহ জিকির করো। আল্লাহ আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো। বসি বসি হাঁটি হাঁটি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র এটা বর্ণনা করো। আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ এটা বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ বড় নেই, এটা সবসময় কি করো? তসবিহ পড়ো। তারা বুঝা আসছে। এই দেখো বাংলাদেশের নানুপুর মাদ্রাসায়, এই দেখো 40 দিনে এতে কাম নিছে। বাংলাদেশের আনাস্তা খানাস থেকে মানুষ আছে, এরা পাগলই আসছে। জ্ঞান কি নিয়ে আসছে না? জ্ঞানী বলছে যে এদের অন্তরে আসছে দুনিয়ায় 11 মাস পাগলাই করছি, দুনিয়া তো সাথে যাবে না। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এতদিন আল্লাহ আমাকে হায়াত রাখছে, কোন দিন আমার হায়াত শেষ হয়ে যায় জানি না। ডাক দিলে তো চলে যেতে হবে। যে সময় আছে অন্তপক্ষে 12 মাসের মধ্যে একটা মাস হইলেও 40 দিন হইলেও মুমিনদের সাথে, মুসলমানদের সাথে, আল্লাহওয়ালা কোন সাদেকিনের সাথে সময়টা কাটাইতে পারে কিনা দেখি, আল্লাহ দুয়ারে কাটাইতে পারে কিনা দেখি, গুণাগুলো মাফ করাইতে পারে কিনা দেখি, মুত্তাকি হইতে পারে কে দেখি। সেই জন্য আসিয়া নানপুর মাদ্রাসায় তারা সারা বাংলাদেশে 40 দিনে এতেকাবে আসে, 30 দিনে এতেকাবে আসে, 20 দিনে এতেকাবে আসে, 10 দিনে এতেকাবে আসে। আমরা কাছে তাই দোস্ত অভাব, এত বড় নিয়ামতের অধিকারী হইতে পারতেছি না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে হারামায় রোজগার করতে পারবে না, হারাম হইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে মিথ্যা কথা বলতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে কাহারও গীবত শেখায় সমালোচনা করতে পারবে না। আমরা তো 24 ঘন্টা সমালোচনায় লিপ্ত। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে মুসলমান হয়ে মুসলমানের উপর মিথ্যা অপবাদ লাগাইতে পারবে না, মিথ্যা তহমত লাগাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ডর ঢুকছে, বই আসছে, সে মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইতে পারবে না। আমরা একজনের কথা একজনকে বলিয়ে মিশা আসা বলিয়ে ঝগড়া লাগাই দিই দিনে। যার অন্তরে আল্লাহর বই আসে সে এই কাজটা করতে পারবে না। যার অন্তরে আল্লাহর বই ঢুকছে সে আমানতের খিয়ানত করতে পারবে না। সে যার অন্তরে আল্লাহর বই ঢুকছে সে মালিকের, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করে, মালিকের চাকরির মধ্যে ফাঁকি দিতে পারবে না, মালিকের সম্পদ চুরি করতে পারবে না, সরকারি সম্পদ দেশের সম্পদ চুরি করতে পারবে। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে চাঁদাবাজি করতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে সুদ খাইতে পারবে না, ঘুষ নিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে তার ঘর বেপরদা থাকতে পারবে না, ঘরে পর্দা আসবে, সেও বেপরদার সাথে সম্পর্ক রাখবে না। তারা বুঝা আসতেছে। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে ছেলে মেয়েকে প্রাথমিকভাবে দিন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা না দিয়ে সে থাকতে পারবে। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে তাদের অন্তরে মুসলমানের মহব্বত ঢুকবে, সে সমস্ত মুসলমান একে অপরকে মহব্বত করবে। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে
মুসলমান হয়ে মুসলমানের সহযোগিতা করবে, অসহযোগিতা থেকে বাঁচবে। এভাবে একে অপরের প্রতি রহমদিল হয়ে যাবে যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে। আমরা তো এখন মুসলমান হয়ে মুসলমানের উপর হিংস্র জানোয়ারের মতো হয়ে গিয়ে কে কাকে খাবো, কাকে মারবো, কাকে ধরবো, কাকে বেইজ্জত করব। যার অন্তর আল্লাহর ভয় ঢুকছে মুসলমান মুসলমানকে সম্মান করবে, একে অপরকে বেইজ্জত করবে না। মুখের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, কর্মের দ্বারায় মুসলমানকে মুসলমান বেইজ্জত করবে। কারণ ইজাই মুসলিম হারাম। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ, বড় গুনাহ। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে না। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে ইষ্টুয়াগানার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। আর বুঝা আসছে, ইষ্টুয়াগানার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, রহমদিলতার ভালোবাসার মোয়ামেলা করবে। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে সে কর্মচারীর হক আদায় করবে। মালিক কর্মচারীর হক আদায় করবে, কর্মচারী মালিকের হক আদায় করবে। তার অন্তরে আল্লাহর ভয় আসছে, যার অন্তরে আল্লাহর ভয় আসছে স্বামী স্ত্রী স্বামীর হক শরীয়ত মোতাবেক আদায় করবে। তার অন্তরে আল্লাহর ভয় আসছে মা বাবা ছেলে মেয়ে মা বাবার হক শরীয়ত মোতাবেক আদায় করবে। যার অন্তরে আল্লাহর ভয় আসছে সে সর্ব অবস্থায় আল্লাহ আদেশ মানি চলবে, নিষেধ থেকে বাঁচবে। সে জেনা করবে না, সে দুঃস্বভাব কোনো গুনাহ কবিরার সাথে সম্পর্ক রাখবে না। হঠাৎ কোনো গুনাহ যদি হয়ে যায় সে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে গুনাহ ক্ষমা করার জন্য, তওবা করবে আর গুনাহ করবে। অন্তরে যার ভয় আল্লাহর আছে তার ভয় সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পয়দা করে দিবে। আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। দেখবেন যে জিন ইনসান সবাই তাকে সম্মান করবে, তাকে ইজ্জত করবে, তাকে ভয় করবে। বোঝা যাচ্ছে? দুনিয়াতে শান্তি আসে আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ডরটা যদি অন্তরে পয়দা করতে পারি, আল্লাহর ভয় নেই, লাঠির জোরে শান্তি আসবে না। আমি শক্তি দিয়ে কাউকে জোর খাটাইলাম, যতক্ষণ আমার শক্তি আছে সে দবিয়ে থাকবে, যখন আমি দুর্বল হয়ে যাব সে লাফ দিয়ে উঠে যাবে, আমার মাথার উপর ডান্ডা বাড়ি দিবে। কথাটা বুঝা আসছে? যখন অন্তরে আল্লাহর ভয় আসি যায় আর লাঠি লাগে না। তার পাহারাদারি কে করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে জানে আমার সাথে কে আছে। আল্লাহ বলে ওয়া হুয়া মাআকুম আইনাকুম, বান্দা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আমি আল্লাহ। এটা অন্তরে বসাই ফেলতে পারি। সে যে অবস্থায় থাক, যেখানে থাক, আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো কদম উঠাতে পারবে না। হ্যাঁ, আদেশের উপর আমল করবে, নিষেধ করছে আল্লাহ আল্লাহ রাসূল, এগুলো কোনো দেখতে পারবে। বয়টা এত বড় দৌলত। তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার বান্দামদিগণ, তোমাদেরকে ঈমানদার বান্দামদিগণ, তোমাদেরকে মস্ত ঈমান দিয়েছি, দিন দিয়েছি। হ্যাঁ, মিরাজে সম্পত্তির মতো মুসলমান বানিয়েছে তোমাদের, ইসলাম দিয়েছে। এই ইসলামের উপর, ঈমানের উপর, দ্বীনের উপর তাকিয়া যদি দুনিয়া থেকে আসতে চাও, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহর ভয়ে মানুষকে কতটুকু পরিবর্তন করে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রতিদিন রাত্রে ঘুরতেন, সারাদিন রাষ্ট্র পরিচালনা করছে, মেহনত করছে, কিন্তু রাত্রে ঘুমাইতে ফিরতেন। কারণ কি? দেশের শাসনভার ওনার কাঁধে আছে। উনি বলতেন যদি কত লক্ষ বর্গমাইল সে সময় শাসন করতেছে, বলে আমার এই শাসন আমলে, এই ইসলামী শাসনের রাষ্ট্রের কোনো প্রান্তে একটা কুকুরও যদি না খাইয়া মরে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কি ভয় দেখেন, এটা কার ভয় বলছে? যে জিম্মাদের এটা এরকম,
আর আমরা যদি সর্দার মাতবর হই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক হই, না খাই মারবো এটা চিন্তা না, আমরা নিজেরাই মানুষ উপবাস রাখি মারার চেষ্টা করি। খবর তো নিয়ে না, কেহ যদি বলো এলাকার সমাজের ওই মানুষগুলো কষ্টে আছে, বলে এগুলোর সাথে আমার তোমরা দেখো না কিছু করতে পারো। তো সরকার রিলিফ আসে, ওগুলো পর্যন্ত বাগবটোয়ারা করে খাই ফেলে। সে বুঝতেছে আমাকে দরফাকট করেওয়ালা কেহ নেই, পুরো মহা শক্তিশালী হয়ে গেছে, হয়েছে সর্দার মান, ওই মেম্বার চেয়ারম্যান, ওই এমপি মন্ত্রী, ওই প্রেসিডেন্ট বিচারক। এমন একটা রাষ্ট্রের যে রাষ্ট্রের মানচিত্রের মধ্যে নাম লিখতে গেলে নামটা বড় হয়ে যায়, রাষ্ট্রটা ছোট বাংলাদেশ, তাই না? এরকম একটা রাষ্ট্র ক্ষমতা হয়েছে, আজকে আছে চেয়ারে কালকে জেলে, আজকে আছে কালকে ফালাই যেতে হয়। সেই রকম একটা ক্ষমতা নিয়ে কত অহংকার, কত অহংকার। আর প্রায় 30-50 লক্ষ মাইল বর্গ মাইল আরবের শাসন। হ্যাঁ, সে অবস্থায় বলতেছে ইসলামী রাষ্ট্রের কোনো প্রান্তে যদি একটা কুকুরও অনাহার মরে, কিয়ামতের ময়দানে আমার কাছে আল্লাহ। সে রাত্রেও ঘুরতেন, ঘুরতে ঘুরতে এক রাত্রে এক ফুসের ঘর, এক গরিবের ঘর, ওই ঘর দিয়ে যাইতেছে। শেষ রাত্র, নিশিরাত্র, সেখান থেকে মহিলার আওয়াজ শুনতেছে। বলে এত রাত্র 2টা মহিলা কি বলতেছে বড় বড়, একটু শুনি। তো মহিলা একজন হলো মা, একজন হলো মেয়ে। মা মেয়েকে বলতেছে ওরা দুধ বিক্রি করি চলে, কথাটা বোঝা যাচ্ছে, একদম গরিব। মা মেয়েকে বলতেছে বেটি সকাল হয়ে যাইতেছে, দুধে পানি মিশিয়ে দাও, দুধ যদি একটু বাড়তি হয় কালকে 2টা পয়সা বাড়তি পাবো। মেয়ে বলতেছে মা ওমর মানা করছে না বেজাল করে বিক্রি করা, আমরা তো বেজাল করার অভ্যস্ত, বেজাল করে বিক্রি করা হারাম, গুনাহ কবিরা। বলো ওমর বলছে না, নিষেধ করছে না বেজাল করে বিক্রি করার জন্য, ওমরকে এখানে বসে রয়েছে। ওমর নাই, উমরের আল্লাহ, আমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আমাদের রব, উমর রব, তিনি মন পরাক্রমশালী। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি বলে বান্দা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আমি আল্লাহ আছি, সর্বস্ত বিরাজমান আমি। আমার থেকে কে থাকতে এক জোড়া লুকাইতে পারবে? মেয়ে কথা বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেলেন, গিয়ে নিজের বিবির সাথে পরামর্শ করতেছে, আমাদের ছেলে একটা বিবাহ উপযুক্ত হয়েছে, একটা উপযুক্ত মেয়ে পেয়েছে, দুধ বিক্রেতার মেয়ে, গরিবের মেয়ে। গুণটা কি ছিল? আল্লাহর ভয়, তাকওয়া। কার ভয়? আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আমাকে ভয় করে তাকে আমি আমার সামনে, সে আমার সামনে সম্মানী, আমার কাছে ইজ্জতি সম্মান। এক গরিবের মেয়েকে রাজার বাদশার রাজপুত্রের পুত্র বধূ বানাই নিতেছে, কিসের গুণের কারণে? তাকওয়ার কারণে, তাকওয়ার কারণে। সম্মান কে দিয়েছে? আল্লাহ সম্মান দিয়ে। সেই নসল থেকে 70 জন বড় বড় আল্লাহর ওলি পয়দা হয়েছে, এবং সবচাইতে বড় ওলি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সেই নসল থেকে পয়দা হয়েছে। ইসলামের দ্বিতীয় ওমর বলো না। আল্লাহর ভয়ে তাকওয়ায় মানুষকে কত সম্মানী বানায়। আমরাও যদি সেরকম আল্লাহকে ভয়কারী হয়ে, পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত আল্লাহকে এইভাবে ভয় করে চলি, দেখবেন যে সারা দুনিয়া আমাদেরকে সম্মান করে। কারণ আল্লাহ যাকে সম্মান করে তার সম্মান সবাই দিলে বসায় থাকে, বুঝা যাচ্ছে? ইজ্জতি সম্মানী হয়ে যায়। এভাবে কত না ঘটনা, যেমন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা
সাহাবায়ে কেরামদের সম্বন্ধে আল্লাহ বলতেছে উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। আমি সাহাবায়ে কেরামের আমার হাবিবের সাথীবর্গের অন্তরকে পরীক্ষা করেছি, তাদের অন্তরে আল্লাহ বলে আমার ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। তারা মুত্তাকি সবাই। সেই জন্য দুনিয়ার মধ্যে এই ফকির গরিব সারা দুনিয়ার উপর রাজত্ব করছেন। যে যুদ্ধে গেছে কোথাও তাদেরকে না কাম করতে পারে নাই, কামিয়াবি চান্ডা বলন্দ করে ইজ্জত সম্মানে। তো খালেদ বিন ওলীর আমরা তো ক্ষমতার জন্য লড়াই করি, পদের জন্য লড়াই করি, এগুলো ছাওয়ার জিনিস না শরীয়ত মোতাবেক। রসুল আমরা যে রসুলের উপর ইমান আনছি, যে আল্লাহর উপর ইমান, যে কোরআন হাদিস ইমান আনছি, এই কোরআন হাদিস মোতাবেক আল্লাহ রসুলের বিধান মোতাবেক পথ তালাশ করা, ক্ষমতা তালাশ করা, এটা জাহালতের কাজ, এটা জ্ঞানের কাজ। পথ ক্ষমতা এগুলো দিতে হয়, নিজে চাইতে পারে না। যে পথ ক্ষমতা চায় তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। যাকে মানুষেরা তার গুণ আল্লাহর ভয় আছে কিনা, মুসলমান হিসাব পরিপূর্ণ মুসলমান কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, এটা দেখি তাকে নির্বাচন করবে, তাকে সবাই বসাই দিবে, তার উপর আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহটা তো জন্য আমরা সর্দারি, মাতবরি, মেম্বারি, চেয়ারম্যানি, মোতমি, মাদ্রাসার এগুলোর জন্য মারামারি সব শরীয়ত বিরোধী, কিন্তু আমরা সব মুসলমান। তা আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা এটাকে বুঝতেছি সম্মানের জিনিস। সম্মান চাওয়ার জিনিস না, সম্মান দেওয়ার জিনিস। সম্মান চাইলে পাই না, আর বুঝাচ্ছে যত চাইবে তত বেইজ্জত হবে। বল কি আর প্রেসিডেন্ট হয়েছে, হ্যাঁ মন্ত্রী হয়েছে, এটা সম্মান পাইনি। আজকে প্রেসিডেন্ট খালি জুতা মারি দিয়েছে, কালকে ফোঁসাডি মারি দিয়ে, এটা ইজ্জত হইল? কালকে নিয়ে জিয়ালো ঢুকে দিছে, দেশ ছাড়িয়ে আরেক দেশে চলে যেতে হবে, এগুলোকে সম্মান হইল? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছে কতশো বছর হয়েছে। ওনার নাম আমরা নিতে বাধ্য হয়ে যাই, ওনার মশলার উপর চলিতে বাধ্য হয়ে যায়। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা চলে গেছে কত বছর হয়েছে, তাবিনরা চলে গেছে কত বছর হয়েছে, সাইদ ইমাম চলে গেছে কত বছর হয়েছে, ফটিয়ে মুফতি সাউদ চলে গেছে কত বছর হয়েছে, বোয়ালি সাউদ রহমতুল্লাহ, হাজি সাউদ রহমতুল্লাহ চলে গেছে কত বছর হয়েছে, আব্বা রহমতুল্লাহ চলে গেলেন কত বছর হয়েছে, নানফুরি চলে গেছে কত বছর হয়েছে, বুড়ু বাবন মুরব্বীরা চলে গেছে কত বছর হয়েছে। ওনারা আমাদেরকে জায়গা জমিন দিছে, হকে টাকা পয়সা দিছে, ঘর বাঁধি দিছে। ওনাদের নাম অশিক্ষিতই নিতেছে, শিক্ষিতই নিতেছে, গরিবও নিতেছে, দরিও নিতেছে, মহিলায় নিতেছে, পুরুষে নিতেছে, সবাই ওনাদের নাম নিয়ে হা এরকম ছিল। ওনারা এরকম করছে। হাবিজ রহমতুল্লাহ, ফরিদপুর রহমতুল্লাহ, বড় বড় মুরব্বীরা বাংলাদেশে, দেওয়াবন মুরব্বীরা চলে গেছে কত বছর হয়েছে। এই পর্যন্ত লিফলেট, হ্যান্ডবিল, মাইকিং, পোস্টার করছে, এখানে আমাকে সম্মান করো। ওনাদের কত সম্মান আসলো কেন? বলে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি। ওনাদের অন্তর আল্লাহর ভয় ছিল, ওনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। ওনাদের সম্মানটা কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। পরকালেও তাদের সম্মান থাকবে, দুনিয়াতেও সম্মান। আল্লাহ বাকি, আল্লাহ ফানা হবে না, দুনিয়া ফানা হয়ে যাবে, আমরাও ফানা হয়ে যাব। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মওতের সরাপান করত। এটা দিয়ে কথা বললেন যে তোমাদের হায়াত চিরস্থায়ী নয়, অস্থায়ী। অল্প সময় থাকবে, আমি যেদিন ডাক দেবো চলে আসতাম। দুনিয়া থাকার জায়গা না, আসার জায়গা। এবং যে দুনিয়াটা তোমাদেরকে পাঠাইছি, আসমান নিচে, জমিনের সাত আসমান, যা কিছু আছে আসমান, সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। এগুলো থাকার জিনিস না, এগুলো যাওয়ার জিনিস। এগুলো যে সৃষ্টি করছে তার নাম হলো আল্লাহ, আমাদের রব। এগুলোকে আমাদেরকে লালন পালন কে করতেছে? আল্লাহ, আমাদের রব। বলে আল্লাহ আগেও ছিল, এখনো আছে, সামনে থাকে, কোন মৃত্যু আসবে না। তো তিনি যাকে সম্মান দিবে সেই সম্মানও মৃত্যু হবে না, সেই সম্মানের সব সময় সেই সম্মান বাকি থাকবে। সেরকম সম্মানী কারা? যারা আল্লাহর ভয় অন্তরে আনছে, তারা দুনিয়াতেও সম্মানী। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে এদিকে গেছে। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালক ছিলেন, সমস্ত
ফৌজদের, আমরা বলি বিমান বাহিনী, নৌবাহিনী, হ্যাঁ, আর্মি, অমুক বাহিনী, সব বাহিনীর প্রধান ছিলেন মুজাহিদদের। একটা যুদ্ধের মধ্যে কাফেরদের একটা কিল্লা দখল করার জন্য দখল করতে পারতেছে না, বহুদিন পর্যন্ত চতুর্দিকে ঘেরো রাখি চেষ্টা করতেছে, ওখানে ঢুকার জন্য ওটা কবজা করতেছে, বহু কষ্ট হয়েছে। হঠাৎ একদিন আল্লাহর রহমত হয়েছে, ফটকের দরজা ভেঙে খালেদ বিন ওয়ালিদ ফৌজিয়া মুজাহিদিন নিয়ে ঢুকে পড়ছে। তুমুল সংঘর্ষ চলতে, রক্তক্ষয়ী সংঘর্ষ। একে বলে একটা কাফের কিল্লার ভিতর দরজা ভাঙে ঢুকছে, সেই সময় কিরকম যুদ্ধ চলতে পারে। সে অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বার্তা লেখিয়া কাগজে পাঠাইছে একটা বার্তা বাহককে, বলে খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতি থেকে অর্থাৎ মেজর জেনারেল থেকে অব্যাহতি দেওয়া হলো। কথাটা বুঝে নেব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি বানা গেল। আচ্ছা ঠিক আছে, এটা আমিরুল মুমিনিন রাষ্ট্র পরিচালকে পাঠাইছে, কিন্তু বার্তাবাহক দেরি করতে পারতো বা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতো, বলো যুদ্ধ শেষ হলে তাকে দিও, কিন্তু সেরকম করে নাই, বলতে ওনাকে দাও। এখন যখন ফটক ভাঙ্গিয়া ওনারা সেখানে ঢুকছে, তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে, বার্তাবাহক আস্তে আস্তে পিছন দিকে গিয়া তার সামনে এইভাবে ধরছে, উনি যুদ্ধ করতেছে। আমাদের সাথে তাদের সাথে পার্থক্য সাহাবার সাথে, আমরা ক্ষমতা চাই, আমার কাছে আল্লাহর ভয় নেই। তারা ক্ষমতা চায় কিনা, এটা চাওয়ার জিনিস কিনা, তারা কিভাবে আল্লাহকে ভয় করছে। যখন সামনে দিছে উনি সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যুদ্ধ জারি রাখছে, যুদ্ধ বন্ধ করেন, যুদ্ধ করতে। ওটা দেখি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমরে আমার উপর বড় এহসান করছে। আমরা বলবো ওমরকে আমি কতল করছে, আমার ইজ্জত ধ্বংস করছে। এই সময় অব্যাহতির সময় না, যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ হলে আমাকে দিতে পারত। ওমরে এই কি কাজ করল, যে আমিরের উপযুক্ত না, তাকে প্রেসিডেন্ট থেকে বাদ দাও, আন্দোলন শুরু করে দিলাম। তার বোঝা যাচ্ছে, আমরাও মুসলমান তারাও মুসলমান, আমরাও মুমিন তারাও মুমিন, তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? তাদের দিলে আল্লাহ বলছে তাকওয়া পাইছি আমি, তারা প্রকৃত মুমিন। এখন প্রকৃত মুমিন প্রকৃত মুত্তাকিদের জীবনী কিরকম, তাদের জীবনের সাথে আমাদের জীবনী মিলতে হবে। যদি প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান যদি বনতে চায়, মুত্তাকি যদি বনতে চায়, তারা কি বলে আমরা কি বলি? আমরা ক্ষমতার থেকে যদি কাউকে অব্যাহতি দেওয়া হয়, বলে আমার কি দোষ আছে বলতে হবে, কথা বুঝলেন? এটা ষড়যন্ত্র, কত রকমের কথা আসবে না? হ্যাঁ, মারামারি হাড়াহাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু খালিদ বিন কি বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওমর আমার উপর বড় এহসান। এহসান কি করছে? বলে যে দিনতে আমাকে প্রধান সেনাপতি বানা হয়েছে, মেজর জেনারেল বানা হয়েছে, সেই দিনতে আমি রাত্রে ঘুমাইতে পারিনি। কারণ কি? আমার এত বড় দায়িত্ব, এই সমস্ত ফৌজের উপর আমার দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি হইতেছে কিনা, হক আদায় হইতেছে কিনা, আমি কিয়ামতের ময়দানে কোনো আল্লাহ দরবারে বাজি যাবো কিনা, কিয়ামতের ময়দানে হক আদায় করতে না পারি, আমি কোনো বাজি যাব কিনা, হিসাব নিকেশ আটকিয়া যাবো কিনা, আমার 60-70 বছর হায়াতের হিসাব নিবে আল্লাহ, জিম্মাদারি হিসাব তো নিবে। সে সময় আমি কিভাবে হিসাব দিব, সেই বয়ে আমি রাত্রে ঘুমাইতে পারিনি। ওমর আমাকে বড় হেসান করছে, এত বড় বোঝা আমার থেকে উপেই নিছে। আর আমরা বলি এটার যোগ্য আমি, ক্ষমতার যোগ্য আমি, ক্ষমতার যোগ্য আমি বলতেছি। 12টা বাজে যাবে তো হিসাব নিকেশের দুয়ারে, যারা সর্দারি মাতবর করে, মেম্বার চেয়ারম্যান করে, এমপি মন্ত্রী করে, প্রেসিডেন্ট করে, বিচারগিরি করে, সর্দার মাতবর সমাজের একটা কুত্তাও যদি না খায় মরে, সর্দার মাতবরে হাসর হয়ে যাবে।
আমি তো একটা সমাজের কথা বলতেছি, কত বেওয়া, কত এতিম, কত গরিব না খাইয়ে মরতেছে, হ্যাঁ, কত মজলুম, তার পাশে কেহ নাই, তার জায়গা নিয়ে যাইতেছে, তাকে মারতেছে, ধরতেছে, কেহ তার সাহায্য করতেছে না। এই সর্দার মাতবর জীবনের যা নমাজ এবাদত বন্দি করছে, এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টরা যা এবাদত করছে, ওগুলো কিয়ামতের ময়দানে দেখাতে পারবে? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের হক মাথার উপর নিয়ে কিয়ামতের ময়দানে কার হককে আদায় করছে? সর্দার মাতবর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারক, যারা শিক্ষক, যারা জিম্মাদার আছে, এটার প্রথম জিম্মাদারি হলো এলাকাবাসী নমাজি হওয়া, নমাজি বানানো। দ্বিতীয়, হালাল হারাম থেকে রক্ষা করা, এলাকাবাসীকে পর্দানুষী করা, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা, শরীয়ত মোতাবেক মানুষ চলার অভ্যস্ত করা। সাহেব বাংলাদেশের কয়জনে করে এগুলো? এই সর্দার মাতবরি, এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী লয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে সে কি আল্লাহকে জবাব দিয়ে পালাইতে পারবে? তাইতে পারবে? আল্লাহ দেখে না আমি কি করছি আর না করছি? খালেদ বিন ওলীদ এটাকে ভয় করছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার শাসনামলে এই 30-35-50 লক্ষ বর্গমাইল যে শাসন করছে, এর কোনো সীমা না। একটা কুত্তাও যদি না খাইয়ে মরে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে। দিনে তো সারাদিন মানুষের খেদমত করছে, রাত্র আর ঘুমাইতে পারে না, এলাকা এলাকায় ঘুরতেন, শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হইতে গেছে না, শরাব খাইতেছি না, কোনো ডাকাতি হইতেছি না, জেনা ব্যবসা হইতেছি না, কেউ কারো জুলুম করতেছি না, অনাহার অর্ধাহার ছিল কিনা, এই জন্য ঘুরতে থাকতেন, রাত্রে ঘুমাইতে পারতেন। আমরা মুত্তাকি দাবি করি, মুমিন মুসলমান, ওরাও মুত্তাকি মুমিন মুসলমান। ওদের পরিবেশের সাথে আমাদের সাথে আসমান আর জমিনের থেকেও বেশি পার্থক্য। আমরা কিভাবে মতের বিছানায় কলমা নিয়েছি, কিভাবে আল্লাহকে জবাব দেব? সেই জন্য আল্লাহর হাবিব বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মতের নওনা, বেহুশ হয়ে হায়াত কাটাইও না, অলসতায় করে হায়াত কাটাইও না, মনের আশা পূরণ করার জন্য হায়াত কাটাইও না। তারা বুঝা আছে? কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, যার যার জিম্মেদারি অনুযায়ী তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তার হিসাব দিতেই হবে। কুলি কুলি হিসাবে হিসাব দিতে হবে, মজুর মজুর হিসাবে হিসাব দিতে হবে, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা হিসাবে হিসাব দিতে হবে। কথা বুঝাচ্ছে না? বাসওয়ালা বাসওয়ালা হিসাবে হিসাব দিতে হবে, মেহতর মেহতর হিসাবে হিসাব দিতে হবে, শিক্ষিত শিক্ষিত হিসাবে হিসাব দিতে হবে, সর্দার মাতবর হিসাবে হিসাব দিতে হবে, মেম্বার চেয়ারম্যান হিসাবে হিসাব দিতে হবে, এমপি মন্ত্রী হিসাবে হিসাব দিতে হবে, প্রেসিডেন্ট হিসাবে হিসাব দিতে হবে, বিচারক হিসাবে হিসাব দিতে হবে, মা বাপ হিসাবে হিসাব দিতে হবে, বড় ভাই হিসাবে হিসাব দিতে হবে, ছোট ভাই হিসাবে হিসাব দিতে হবে। কথাটা বোঝা? কাহ হিসাব নিকাশ থেকে পাবে। সেই দিনটাকে একটু স্মরণ রাখো। ওমর ফারুক সেটা বলতেছে, খালিদ বিন ওলীদ সেই জন্য বলতেছে, ওমর বড় এহসান করছে আমার উপর, আমাকে অব্যাহতি দিয়ে। যে দিনতে আমাকে সেনাপতি বানাইছে, সেই দিনতে রাত্রে ঘুমাইতে পারিনি, আমার হক আদায় হইতেছে কিনা এই ভয়ে ফুঙ্কনে হিসাব করতে করতে। সেই জন্য আল্লাহ বলেন, উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করেছি, তাদের অন্তর আমার ভয় পেয়েছি। যাদের অন্তর আল্লাহর ভয়, আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আমাকে ভয় করে, সে আমার কাছে সম্মানী। সাহাবায়ে কেরামরা সম্মানী হয়েছে কিনা? এমন সম্মানী হয়েছে, আল্লাহ সম্মানের সিল মোর কোরআন বসাই দিয়েছে, বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, তারা আমার উপর রাজি হয়ে গিয়েছে। তাদের জন্য তো দুনিয়া আখিরাতের সম্মান আর ইজ্জত। তারা বুঝে আসতেছে? কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, ভয় কাকে বলে। একজন যুবক, একজন যুবতী জীবন কাটাইতেছে, অভাব এমনভাবে আসছে তাদের ঘরে, ওই যুবতীর কোনো মতে অভাব থেকে মুক্ত হইতে পারতেছে না, অনাহার অর্ধাহারে সময় কাটতে, অভাব বরদাস্ত করতে না পেরে, বুক বরদাস্ত করতে না পেরে এলাকার মানুষ, চাচা জেঠা যাদের সচ্ছল, তাদের ঘরে একটু সাহায্যের জন্য গেছে। যখন সাহায্যের জন্য গেছে, ওনারা সাহায্য করবে না ইনকার করে দিছে, অস্বীকার করে।
তো স্বাস্থ্য ভাই ওনার এলাকার পরিবেশই স্বাস্থ্য ভাই আর কি, তার অন্তরে খারাপই আসছে। সে বলে কি, বলে আমি সাহায্য করব, কিন্তু আমার মনের বাসনা পূরণ করতে হবে না। অসুবিধা, মেয়েটা হলো মুত্তাকি, আল্লাহকে ভয়কারী, প্রকট দিন দেয়, খুব চিন্তায় পড়ে গেছে। অভাব এমন, অভাবে সারতেছে, বহুদিন কষ্ট করে লাস্ট না পেরে বাইরে। মেয়ে খুব কত চিন্তা করি হয়তো আচ্ছা ঠিক আছে, হয়তো আমার দুটা শর্ত তুমি মানতে হবে। তোমার শর্ত? বলে আমার শর্ত 4,000 টাকা দিতে হবে, আবার দ্বিতীয় শর্ত এমন জায়গায় নিতে হবে যেখানে কেহ থাকে না, কেহ দেখে না, কেহ শুনে না। কথাটা বুঝবে, এটা হলো মূল পয়েন্ট তার। কিন্তু ওই জালেম যুবকের শয়তান সোয়াল সে বুঝে নাই। অজি টাকা কত হইল নি, অজ আমাদের পাহাড়ে পরিত্যক্ত করা আছে 8-10 কিলোমিটার মধ্যে, কোনো মানুষজন নেই, কেউ দেখবেও না, থাকবেও না, শুনবো না, এখানে তুমি এখন ঠিক আছে পূরণ করবো, চলো। টাকা নিয়ে ওখানে গেছে, পরিত্যক্ত করে দেখেছে জঙ্গলে, জিজ্ঞেস করতেছে তোমার প্রথম শর্ত কি হবে? 4,000 টাকা। বলে ধরো। বলে দ্বিতীয় শর্ত কি? হয়তো এমন জায়গা যেখানে কেউ থাকে না, কেউ দেখে না, কেউ শুনে না। এমন জায়গায় আনছি মাইলকে মাইল জায়গার মধ্যে কেহ নাই, কেহ শুনবে না, কেহ দেখবে না। মেয়ে বলে না, দ্বিতীয় শর্ত পুরা। বলে কেন? কারণ? বলো ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে বন্দা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আমি আল্লাহ আছি। পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, পানির নিচে থাকো, মাটির নিচে থাকো, একা থাকো, অন্ধকারে থাকো, সবার সাথে থাকো, দুনিয়ার উত্তর প্রান্তে থাকো, দক্ষিণ প্রান্তে থাকো, পূর্ব প্রান্তে থাকো, পশ্চিম প্রান্তে থাকো, চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহ, যেখানে যাও না কেন সব জায়গায় কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেহ দেখে না, কে দেখে? কেহ শুনে না, কে শুনে? কেহ জানে না, কে জানে? কেহর থেকে খবর নেয়, কার থেকে খবর থাকে? আল্লাহ। আল্লাহর থেকে একজনের লুকানো খবর। মেয়ে তো বাস্তব আল্লাহওয়ালা ছিল, বাস্তব আল্লাহকে ভয়কারী ছিল, অন্তরে আল্লাহর ভয়ের আগুন জ্বলতেছে। মেয়ের কথা এটা শোনার সাথে সাথে ও পুরুষের দম বন্ধ হয়ে যাবার দিশা, হাত বাড়ানো দূরে করা, সামনে যাওয়া দূরের কথা, টাকাগুলো দিছে কিন্তু বলতেছে বোন তুমি এটাগুলো আর দিতে হবে না, এ কথা বলি সেখান থেকে ওই যুবকটা পালিয়ে চলে আসে। তার বই আসছে একজন দুর্বল শরীরের অধিকারী, অসহায়, তার পিছনে কেহ নাই। হ্যাঁ, শক্তিশালী একজন যুবকের হাত থেকে তার ইজ্জত, সম্মান, আবরু এগুলোর হেফাজত কে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের উসিলায়? ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয়ের উসিলায়। যে আল্লাহকে ভয় করে সে কার কাছে সম্মানী? যে আল্লাহর কাছে সম্মানী সে দুনিয়া বিহাইসিয়তে অসহায় হোক, দুর্বল হোক, কমজোর হোক, তার পিছে কেহ না থাকুক, তার সম্মান কে রক্ষা করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কোনো সৃষ্টি তার ক্ষতি করতে পারে। কথাটা বোঝা আসতেছে? এইরকম ঘটনা অহরহ রয়, কিন্তু আমরা শুনি উলামা ইকরামদের থেকে, কিন্তু অন্তর আল্লাহ ভয়টাই, আল্লাহকে স্মরণকারী হইতে পারি না। ওনাদের সোহবতে যাইতে আমরা রাজি না, না গেলে তো হবে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমাদেরকে আমি মফত ঈমান দিয়েছি, মফত মুসলমান বানাইছি, মফত দিন ইসলামকে দিয়েছি, কোরআন হাদিস দিয়েছি। তোমরা এই মিরাসি সম্পত্তির উপর তাকিয়া, মিরাসি সম্পত্তি ইসলাম ঈমান নিয়ে যদি আসতে চাও তাহলে তোমরা আমাকে ভয়কারী হয়ে যাও। এই ভয়কারী হওয়ার জন্য ভয়টা কোথায় পাইবে, কেমনে অন্তরে আনবে? বলে বাজারে সাজারে এই ভয় পাওয়া যাবে না, শ্বাসবাসে ভয়টা পাওয়া যাবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি মাদ্রাসা আমার ভয় পাওয়া যাবে না,
চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ আমার ভয় পাওয়া যাবে না, প্রযুক্তির মধ্যে আমার ভয় পাওয়া যাবে না, দার্শনিক বৈজ্ঞানিকের কাছে আমার ভয় পাওয়া যাবে না, রাষ্ট্রীয় কোষাগারে আমার ভয় পাওয়া যাবে না। ভয়টা কোথায় পাওয়া যাবে বলে কুনু ওয়া কুনু মা সাদিকিন, আমাকে ভয়কারী বান্দা, আমার ওলি, আমার দোস্ত সত্যবাদীদের সোহবতে যাও। কোরআন হাদিসে রাস্তা দেখায়, এলমে রাস্তা দেখায়, হেদায়েত দিতে পারে না। হেদায়েত কে দেয়? কোন পয়গম্বর হেদায়েতের মালিক না। কথা বুঝা আসছে? হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ রাস্তা দেখাইতেছে। সেই জন্য উলামায়ে কেরামরা আমরা দেখি ফটিহ মুফতি সাউদ রহমতুল্লাহ আলাই, নানু ফজলুর রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই, বাবু হারুন সাউদ রহমতুল্লাহ আলাই, বুজুর্গ সাউদ যত মুরব্বী আকাবের বড় বড় আমরা যাদের নাম নিতেছি, দেখতেছি ওরা আলেম হয়ে, বাহরুল উলুম হয়ে এলমের সাগর অর্জন করি। আবার দেখি আরেকজনের সৌবতে যায়, নানু হুজুর ওটি মুফতি সৌবতে যায়, 15 বছর জোতা বহন করছে। বলে এটা কি কারণ? ওরও তো আলেম, ইনি তো আলেম, ইনি আবার ওনার দুয়ারে যাইয়া উঠো উঠো উঠে বসো, বসতে বললে বসে, চুপ থাকো চুপ থাকে, বলো কথা বলো কথা বলে, এর হুকুম ছাড়া একটা কাজও করতে পারে। বলে আলেম, দুজন তো আলেম, এখানে এই কাজটা কেমন করতেছে? এই জন্য ফজলুর রহমতুল্লাহ সন্তান আপনার উনি মুস্তাফিজুর রহমানের দুয়ারে গিয়ে রুমও বসছেন, গোলকোটটাকে এভাবে খিসে দরে বাইরে দাঁড়িয়ে দেয়। কোনো মেহমান আসে, সুলতান চা লাগবে, চা জন্য। তিনি সে সময় বাবুলার মুহাদ্দিস, 15 বছর মুহাদ্দিসই করছে, একজন মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, কত বড় মদিনা রহমতুল্লাহ সাহেব। আর আমি বলি এখন ফারেক হয়ে আমরা সব শেখ সব ফিরে বসে গেছি, কোনো মুরব্বীর দুয়ারে যাইতেছি না। উনি যেগুলো করছে আমি এটা সেগুলো করছি। আল্লাহ বলে ও কোন মা সাদিকিন, তুমি আলম রাস্তা দেখাইতেছি, কোরআন হাদিস পড়ে রাস্তা দেখানোর জন্য দিছি আমি। এগুলো হেদায়েত দিবে না, হেদায়েতের রাস্তা দেখাবে যে কি দেখাবে যে? কোরআন হাদিসে এলমে কি দেখায়? রাস্তা দেখায় যে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজানে আল্লাহ কোরআন নাযিল করছে কিছু মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। তোমাদেরকে আমি রাস্তা দেখাইতেছি কোরআনে, কোন মা সাদিকিন, যারা হেদায়েত পেয়েছে মুত্তাকি হয়েছে তাদের সোহবতে যাও। তারা বুঝাচ্ছে যে তুমি আমি যাইতেছি না, আমিও গুমরা, উম্মত গুমরা হইতেছে, আমিও ফসাদি হয়ে গেছি, উম্মত ফসাদি। যারা গেছে তারাও হেদায়েত পেয়েছে, উম্মত তাদের দ্বারা হেদায়েত। বলে আগের মওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আসলে কথা বললে আমাদের সগুর ফানি বাইরে দিত। এখন মৌলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আসলে এরকম হয়ে যেত। এখন বেদাত করতেছে, শিরিক করতেছে, মানুষ বেনমাজি শরাবি কবাবি হচ্ছে, তাদের হাতে তওবা করি, দেখলে কাজ হইতো সারা, কথা শুনলে কাজ সারা। এই পার্থক্য আমাদের সাথে ওনাদের সাথে। আমাদের দ্বারা আমরাও কোরআন হাদিস সেগুলো বয়ান করতেছি, ওনারাও বয়ান করছে, ওনাদের দ্বারা ফতোয়ারা মানুষ হতে আসছে, আমাদের দ্বারা ফতোয়ালা মানুষ ফতোয়ারা হইতেছে। কারণটা কি? বলে কোন সাদেকিন হয়, অন্তর আল্লাহর ভয় আসে, অন্তর আল্লাহর ভয় আসা ব্যতীত আমার মাধ্যমে কোনো মানুষ ইসলাহ হবে না, হেদায়েত পাবে না। আসল এটা আল্লাহর ভয় আসার কারণে হয়, আল্লাহকে ভয়কারী হওয়ার কারণে হয়। আমরা যেন সে কাজটা অর্জন করি আল্লাহওয়ালাদের সৌবতে, আলেমদের যদি এরকম হইতে হয়। আর আমরা জনসাধারণ যত শিক্ষিত হই, যত অশিক্ষিত হই, আমরা যে আল্লাহওয়ালাদের সৌবতে, আমাদের কোনো রাস্তাই তো নেই আছে। আমরাও অবহেলা করতেছি, আলেমেরও অবহেলা করতেছি, তাহলে সামনে দুনিয়ার অবস্থা কি হবে? হিংস্র একটা জানোয়ারের মতো মানুষ হয়ে যাবে। সে এলম শিক্ষক, এলমের মাধ্যমে মনুষ্যতা আসে না, তাকওয়ার কারণে মনুষ্যতায় আসে। কথাটা বুঝা আসছে? আল্লাহর ভয়ের কারণে মনুষ্যতায় আসে। কার উপর হাত উঠাইতে ভয় করবে, সংকোচ করবে ওই ব্যক্তি, আল্লাহ দেখতেছে আমি হাতটা উঠাইতেছি, ওটা আল্লাহর হুকুম মোতাবেক হইতেছে না। আমরা তাপ্পর দিয়ে দিলাম, গালি দিয়ে দিলাম, লাথি একটা মারি দিলাম, এটার হিসাব হবে না? না না, হিসাব ছাড়া যাবে না। গরু ছাগলের পর্যন্ত হিসাব হবে কিয়ামতে। এরা যে হিসাবের পর তাদেরকে মাটি করে দেবে, কিন্তু আমাদের হিসাব নিকাশ আমরা ওই জাহান্নাম। বলে গরু একে অপরকে মারছে,
হাদিস শরীফে আল্লাহ কেমন বাবা আল্লাহ হিসাব করবে, ইনসাফ করতে কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও জামাইলের গরু কামাইলের গরু এদিকে আয়। তারপর বলবে যে ওই জামাইলের গরু, তোমাকে যে কামাইলের গরু ডুস দিয়েছিল, তোমার এখানে দুইটা কি হয়ে গিয়েছে, তুমি তাকে সেভাবে ডুস দাও, তার দুই জায়গায় ছিঁড়ে দাও। দুনিয়াতে সে মজলুম হয়েছে, জামাইলের গরু, কামাইলের গরু জালেম হয়েছিল। সেদিন জামাইলের গরুকে বলবে, কামাইলের গরুকে তুমি তো যে দুইটা ডোজ দিয়ে ফাড়ি দিয়েছিল, তুমিও সেটা ডোজ দিয়ে ফাড়ি দাও। যখন ফাড়া হবে আল্লাহ বলে মেটি হয়ে যাও, সব মেটি হয়ে যাও। এই বিচার তাদের পর। গরু ছাগলের বিচার যদি আল্লাহ করে, আমাদেরকে ছাড়বে? কিসের উপর বেহুশ হয়ে চলতেছি, কোন জায়গায় চলতেছি, কোন জায়গায় যাইতেছি, কি করতেছি? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলে, বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করো। ডানে আমি, বামে আমি, সামনে আমি, পিছনে আমি, উপরে আমি, তোমার নিচে আমি, মাথা হইতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক আমি। সাত আসমান সাত জমিন, তার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আমি, আর কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে বসে কলমা জিকির করো, হাঁটা বসা উড়ে আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো। বসে বসে হাঁটে হাঁটে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র এটা বর্ণনা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ, এটা বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ বড় নেই, এটা সবসময় কি করো? তসবিহ পড়ো। তারা বুঝা আসছে। এই দেখো বাংলাদেশের নানুপুর মাদ্রাসায়, তাই দেখো 40 দিনে এতে কাম নিছে বাংলাদেশের আনাস্তা খানাস থেকে মানুষ আসছে। এরা পাগলই আসছে, জ্ঞানহীন হয়ে আসছে না, জ্ঞানী বলছে যে এদের অন্তরে আসছে দুনিয়ালে 11 মাস পাগলাই করছি, দুনিয়া তো তার সাথে যাবে না। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এতদিন আল্লাহ আমাকে হায়াত রাখছে, কোন দিন আমার হায়াত শেষ হয়ে যায় জানি না। ডাক দিলে তো চলে যেতে হবে, যে সময় আছে অন্তপক্ষে 12 মাসের মধ্যে একটা মাস হইলেও 40 দিন হইলেও মুমিনদের সাথে, মুসলমানদের সাথে, আল্লাহওয়ালা কোন সাদিকিনের সাথে সময়টা কাটাইতে পারে কিনা দেখি, আল্লাহ দুয়ারে কাটাইতে পারে কিনা দেখি, গুণাগুলো মাফ করাইতে পারে কিনা দেখি, মুত্তাকি হইতে পারে কি দেখি। সেই জন্য আসিয়া নানপুর মাদ্রাসায় তারা সারা বাংলাদেশে 40 দিনে এতেকাবে আসে, 30 দিনে এতেকাবে আসে, 20 দিনে এতেকাবে আসে, 10 দিনে এতেকাবে আসে। আমরা কাছে তাই দোস্ত অভাব, এত বড় নিয়ামতের অধিকারী হইতে পারতেছি না। আল্লাহ বলে, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা যখন আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরকে আমি সতেজ করে দিই, তাদের অন্তরে আমার ভয় সৃষ্টি হয়। আমরা কিন্তু জিকিরও করি না। অন্তপক্ষে রমজান মাস হইলো আল্লাহওয়ালাদের সৌবতে গিয়ে আল্লাহওয়ালাদের সাথে বসিয়া অন্তপক্ষে কিছুদিন হইলো আমরা জিকির করার চেষ্টা করি, তাদের সাথে চলাফেরার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলে, আসসুহবাতু মুতাআসসিরাতুন, হয় সৌবতে মানুষকে আসর করে। যদি বালার সাথে হাঁটে মানুষ বালা হয়, খারাপের সাথে হাঁটলে খারাপ হয়, শরাবির সাথে হাঁটলে শরাবি হয়, নমাজের সাথে হাঁটলে নমাজি হয়। আল্লাহ বলে, আমার বন্দা যদি বইতে চাও, মুত্তাকি যদি হইতে চাও, আমার কাছে সম্মানী হইতে চাও, তাহলে আমাকে ভয়কারী আল্লাহওয়ালাদের সোহবতে ওয়াকুনু মা সাদিকিন, তাদের সাথী হয়ে যাও, তোমরা ভয়কারী হবে, আমার কাছে সম্মানী হবে, দুনিয়াতেও সম্মানী হবে, পরকালেও সম্মানী হবে। এই সম্মান আমি চিরজীবনের জন্য তোমার জন্য লিখিত করে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি? সম্মান দাতাকে আল্লাহ, যিনি চিরঞ্জীব, কোনোদিন মৃত্যু, সে আল্লাহ সম্মানটা অর্জন করে। সেটার জন্য আমরা রাজি না, মারামারি হাড়াহাড়ি করি, হ্যাঁ, একে অপর গিবত শিকায়ত করি, বেইজ্জত করি। আমরা চেয়ারম্যান হব, মেম্বার হব, এমপি হব, মন্ত্রী হব, প্রেসিডেন্ট হব, বিচারক হব। আজকে প্রেসিডেন্ট বিচারক খালি ডিম মারি দিছে, পোষারি জুতা মারি দিছে। চেয়ার থেকে আমার এখন গরু করে, গোথাল করে, এখন জঙ্গলে, এখন পাহাড়ে, এখন নদীকে লুকাইতে থাকি। এই দেশ ছাড়ে আরেক দেশ চলে যাইতে হয়, এটার নাম সম্মান নেই। দুনিয়া অসম্মানী জিনিস। সেই জন্য আল্লাহ বলে, দুনিয়া যদি আমার কাছে একটা মাছির ফাগের সমান দাম হইতো, কোনো কাফেরকে এক ডুব পানি ফান করে তেমনি। বেদামি জিনিস যে কাফেরকে দিতেছি বেশি।
আমার কাছে দামি কি? ঈমান। বুঝাচ্ছে? সেই জন্য আমরা চেষ্টা করি আল্লাহওয়ালাদের সোহবতে এতেকাব নেওয়ার জন্য। আমরা 10 দিনে এতেকাব সুন্নত বুঝলাম, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে 11 মাস যাইতে পারলাম না, 20 বছর যাইতে পারলাম না, 30 বছর যাইতে পারলাম না, 50 বছর যাইতে পারলাম না। এই সময় হলো অন্তপক্ষে একটু সময়, 10 দিন, 20 দিন, 30 দিন আল্লাহওয়ালাদের সাথে 18 দিন, 19 দিন কাটানোর চেষ্টা করি। যা একটু এতেকাব করি, শেষ রাত্রে বসি বসি আল্লাহকে অন্তর আনি, দুনিয়াকে অন্তর থেকে বাইর করি। আল্লাহর হাবিব বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার উম্মতের নরনারী, মফত ঈমান দিয়েছি মিরাসি সম্পত্তির মতো। এই ঈমান নিয়ে আসতে চাইলে তুমি বসে থাকলে ঈমান রক্ষা হবে না, ঈমান নিয়ে আসতে পারবে না। প্রতিদিন বসে বসে ঈমানকে পরিষ্কার করো। ঈমানকে, ঈমানের জায়গা কোথায় বলো? অন্তরে। কোথায়? কলবে। তো ঈমান পরিষ্কার করার কথা মানে কলব পরিষ্কার করা। আল্লাহর হাবিব বলি, ইদা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে উম্মতের নরনারী, বাম দুধের 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, মূলা গাজরের মতো, উপরে মোটা, নিচে ছোট্ট একটা টুকরা। বাম দুধের 3-4 আঙ্গুল নিচে। বল এটা যদি ভালো হয়, তোমার শরীর বালা, দুনিয়া বালা, বালা ফরকাল বালা, বালা জায়গার জন্য ঠিকানা। এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়, তোমার পুরো শরীর খারাপ, দুনিয়া খারাপ, ফরকাল খারাপ, খারাপ জায়গা জাহান্নাম। এই গোস্তের টুকরার নাম হইল কলব, অন্তর। কথা বুঝা আসছে? এই কলবটা ভালো কেমনে হয়? আল্লাহর হাবিব বলে, তোমার ঈমানকে যত পরিষ্কার করবে, কলবটা তত পরিষ্কার হবে, ভালো। কলব যখন পরিষ্কার হয়ে যায়, সে কলবে তোমাকে আল্লাহ আল্লাহ রসুল আদেশ করছে ওইদিকে নিবে, আল্লাহ রসুল মানা করছে, নিষেধ করছে, ওগুলোর থেকে বাঁচাবে। নামাজ ভালো রাখবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, হ্যাঁ, সত্য কথা ভালো লাগবে, মুসলমানকে ইজ্জত করা ভালো লাগবে, এক মুসলমান সম্মান করা ভালো লাগবে, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করা ভালো লাগবে, মুসলমানকে সহযোগিতা করা ভালো লাগবে। বেইজ্জত করতে কোনো মুসলমানে গীবত করতে পারবে না, কোনো মুসলমান ঝগড়া লাগাইতে পারবে না, মিথ্যা অপবাদ দিতে পারবে না, সাদাবাজি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, আমানতে খেয়ানত করতে পারবে না। সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করি, সরকারি দেশের সম্পদ, মালিকের সম্পদ চুরি ডাকাতি করতে পারবে। সেই দিকে অন্তরে নিবে না। অন্তরে কি আসবে? কি আসবে? তো এটা আল্লাহ স্মরণের মাধ্যমে আসে, আল্লাহ জিকিরের মাধ্যমে আসে। তাই আল্লাহর হাবিব বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে প্রতিদিন বসে পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা পড়ছো সেই কলমা দিয়ে। এই কলমা দিয়ে আমরা কিভাবে করব? এই রুহানি ডাক্তার মুত্তাকিরা, যারা সত্যবাদী, কোন মা সাদেকিন, তাদেরকে আমার শিক্ষা দেয়। বলে একটু শেষ রাত্রে উঠো, তাহাজ্জুদের নামাজটা পড়ো, পড়ি আল্লাহর দরবারে যত কিছু তোমার চাওয়ার প্রয়োজন চাও, যত কিছু ফানা চাওয়ার প্রয়োজন ফানা চাও, যতটুকু অর্জনের জন্য প্রয়োজন অর্জনের জন্য চাও। দোয়া দিয়ে শেষ করি, বলে কেবলামুখী জটবেরি বসো, কেবলামুখী জটবেরি বসি, 3 বার ইস্তিগফার পড়ো, 3 বার দরুদ শরীফ পড়ো, 1 বার আলহামদু শরীফ পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো। তারপরে হাদিসের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা ওয়া নব্বির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান আবাদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়াটা আমরা আলেম ওলামারা জানি, এটা অর্থ বুঝি করব। যারা জানি না, এটার বাংলা অর্থ দিয়ে দোয়া, আয় আল্লাহ আমাদের অন্তরকে গায়রুল্লাহ থেকে পরিষ্কার করে দাও, আমাদের অন্তরকে আপনার মারফতের পরিচয় নূর দিয়ে ভরপুর করে দাও হামেশার জন্য, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ। তারপরে এই দোয়াটা 3 বার করি, বলো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি অর্থ আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহু নাজিরি আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে। এই 3টা কথা 3 বার ধরে বলো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। 3 বার ধরে বলার পর বলো, চোখ বন্ধ করি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, 400 বার ইল্লাল্লাহ জিকির করবে, 600 বার আল্লাহু আল্লাহ জিকির করবে, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবে। এইভাবে
প্রতিদিন 40-41 দিন মতো আল্লাহওয়ালাদের সৌবতে হাত দিয়ে তওবা করি, ওনাদের দিক নির্দেশনায় হুকুমে আমরা যদি এই 40-41 দিন পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, দোয়া দিয়ে করি, নিয়মতান্ত্রিক বা জিকিরটা করি, অন্তরে তার অর্থ থাকবে, জবানে কলমা থাকবে, কলমা জিকির থাকবে, বলে 40-41 দিন পর তার কলমের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবে। কত বড় নিয়ম। এবং আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা জিকির এত মূল্যবান যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল এই কলমা জিকিরটা করে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু জিকিরটা আল্লাহর রাজি খুশির জন্য হতে হবে। সেই জন্য আমরা হাতে পায়ে ধরব। যুবকরা আমরা এই সময় পাইছি, সামনে রমজান থাকতে পারবো আর গ্যারান্টি নেই। কত যুবক চলে গেছে, কত মুসল্লি চলে গেছে। সেই জন্য সময় যেটা আছে এটার মধ্যে আমরা বাইরে তাস খেলায়, অমুক খেলায়, সমুক খেলায়, ক্লাম বোর্ডে সময়টা নষ্ট না করি, মিশতা গিবত শাকায়েত, মারামারি, খাটাখাটি, দলাদলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাঁড়া মারো, এগুলো নিয়ে এগুলো সব সারিয়া সব আল্লাহর দল বনো, মসজিদে আসিয়া কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কাঁদো। এই রমজানে কয়েকটা কাজ বেশ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 1 নম্বর, এই রমজানের আমল। তাও গুনাহ ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাতের জন্য ফরিয়াদ করা, কথাটা বুঝা আসতেছে। তারপরে দিয়ে কোরআন তেলাওয়াত করা, এগুলো হলো এই রমজানের মূল আমল। খেয়াল থাকবে এই 5টা আমল আমরা যেন এগুলো থেকে বিরত না থাকি। নিজে বহুত গুনাহ করেছি, আল্লাহ যেন গুনাহ ক্ষমা না পাইলে রমজান মাসে, জাহান্নাম থেকে মুক্তি না পাইলে নিশ্চিত আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আল্লাহ তাদের উপর লানত করছে, জিবরাইল লানত করছে, আল্লাহ হাবিব কি করছে, যে উম্মত আমার নরনারী রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারে না, জাহান্নাম থেকে নাম কাটাতে পারে, ধ্বংস হোক, হালাক হোক। আমরা নাউজুবিল্লাহ এই ধ্বংস আর হালাকতে যাইতে আমরা কোনো যুবক, কোনো মুরব্বী, কোনো মেয়ে, কোনো পুরুষ রাজি আছি না থাকলে আমাদেরকে পুরো অঙ্গ প্রত্যঙ্গ গুনার থেকে মুক্ত করে, না হলে জো হবে না, গুনাহ মাফ হবে না, জাহান্নাম থেকে মুক্তি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 বার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ, 3 বার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের সময় রমজান মাস আমরা দিলকে ছোট করি, আল্লাহর দরবারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা দোষী অপরাধী, মাথার তাল হইতে ভাইয়ের তাল পর্যন্ত গুনায় ডুবা। গুনার দিকে দেখলে আপনার রহমত হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নেই। আমাদের গুনার দিকে না দেখে আপনার রহমতের দিকে দেখে বালেক হয়েছি যে সেই দিনে পর্যন্ত ছোট বড় ইচ্ছে অনিচ্ছে, জানা অজানা, নয়া পুরানা, জাহেরা বাতেনা, দেখা সিনেও যতগুলো গুনাহ করেছি, কোন গুনাহ কোন জায়গায় করেছি সবগুলো আপনি জানেন। আপনার তো লুকানোর ক্ষমতা কারো নাই ইয়া আল্লাহ, আপনার থেকে লুকানোর ক্ষমতা কারো নাই ইয়া আল্লাহ। দোস্ত বা বিষ্ট গানার ঘরে যাইতে হাদিয়ে নিয়ে যাই, আপনার দুয়ারে আপনার পছন্দ মতো কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই। গুনার গাঠটিটা মাথায় নিয়ে রামাটিয়া এই মসজিদের মধ্যে এসলাই মাহফিল ইফতারের আগে, রোজার অবস্থায়, মুগরিবের আগে, ইফতারের আগে আপনার দুয়ারে খালি হাতটা টানিয়ে দিয়েছি আল্লাহ। আপনি দেখে ফেলে দিলে কার দুয়ারে যাবো? আপনার থেকে বন্দার কমিনে আমাদের কাছে, আপনি আল্লাহ ছাড়া আর কেহ নাই। আপনি বদদুয়া দিয়েছেন, আপনার হাইবে বদদুয়া দিয়েছে, জিবরাইলে বদদুয়া দিয়েছে যে আপনার বান্দাবন্দি যে আল্লাহ আপনার হাইবের উম্মতের ননারী রমজান মাসে গুনাহ মাফ করাতে পারে নাই, জাহান্নাম থেকে নাম কাটাতে পারে নাই, তারা হালাক হোক, ধ্বংস হোক। আল্লাহ এই বদদুয়া তোলা আমাদেরকে ফেলাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাথায় গুনার গাঁটে নিয়ে আপনার দুয়ারে হাত উঠাই দিয়েছি। আপনি আপনার হাইবে ওয়াদা দিয়েছেন, সত্য দিলে গুনাহ ছেড়ে যে তওবা করবে, ওয়াদা করবে, তাদের গুনাহ মাফ করে দিবেন। তওবায় নসুহা করবে, তাদের গুনাহ মাফ করে দিবেন। এতগুলো বান্দা মনে নিয়ে কানে ধরে তওবা করতেছে ইনশাআল্লাহ। শিরক গুনাহ করব না, আর বেদাত করব না, মিথ্যা কথা বলব না, জেনা করব না, চুরি ডাকাতি করব না, কাহারও গীবত শিকায়াত করব না, কাহারোর নামে মিথ্যা অপবাদ লাগাইব না, মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করব না, কাহারও হক নষ্ট করব না, কাউকে ধোঁকা দেব না, কারোর উপর জুলুম করব না। আয় আল্লাহ আমরা আল্লাহ
ইয়া আল্লাহ নাচ গান বাদ্য বাজনা ডুলডগরের সাথে সম্পর্ক রাখবো না। আয় আল্লাহ আমরা কে ইয়া আল্লাহ ঘরকে পর্দার ঘর, নামাজের ঘর, শরীয়তের পাবন্দির ঘর বানাবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আমরা কাউকে না হক কতল করবো না ইয়া আল্লাহ। ইজাই মুসলিম হারাম ইজাই মুসলিম করবো না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ না আপনার হাবিব যা আদেশ করছে ধরবো ওয়াদা করলাম, যা আপনার হাবিব মানা করছে নিষেধ করে ছাড়বো ওয়াদা করলাম। ভুল ত্রুটি মাফ করে আমাদের ওয়াদা তওবাকে কবুল করে নাও না ইয়া আল্লাহ। এই ওয়াদা তওবার উপর মওত পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও না ইয়া আল্লাহ। মওত পর্যন্ত থাকার তৌফিক দেও দাও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মওত পর্যন্ত এই ওয়াদার থাকাটা সহজ করে দাও না ইয়া আল্লাহ। আমাদের ওয়াদাকে তওবাকে কবুল করে আমরা সকলের জিন্দা মুর্দা মুসলমান নারী সবাই জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও না ইয়া আল্লাহ। আমরা সবার গুনাহগুলো মাফ করে দাও না ইয়া আল্লাহ। গুনাহ মাফ না করে আমাদেরকে এই বৈঠক থেকে উঠাইও না, গুনাহ মাফ না করে আমাদের হাতকে নামাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হাত নামানোর আগে আগে বৈঠক থেকে উঠার আগে আগে আমরা সবাই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। আমাদের বেটা বেটিরা, আমাদের বিবিরা, আমাদের জিন্দা মুর্দা মা বাপরা, ভাই বোনেরা, বাচ্চা বাচ্চিরা, ভাইয়ের বউরা, বাগনা বাগনি, বোন বোনের জামাই, ইষ্টুয়াগানা, পাড়া প্রতিবেশী, সারা বাংলাদেশের কান সারা পৃথিবীর মুসলমান নর নারী, মুমিন নারী, জিন্দা মুর্দা সবার গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। সবার গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এতগুলো বান্দামন্দি নিয়ে হাত উঠেছি, কার দিলে কি কি হাজত আছে মকাসদ আছে আপনি জানেন। আমরা সবাই সমস্ত মুসলমান নর নারী, মুমিন নর নারীর দিলের সমস্ত নেক হাজাত, নেক মকাসদ, আশা আকাঙ্ক্ষাগুলো পুরো করে দাও না ইয়া আল্লাহ। যার যে বেজত আছে জুত করে দাও, যার যে অসুবিধা আছে সুবিধা করে দাও, যার যে মুশকিলাত আছে আসান করে দাও, যার যে সমস্যা আছে সমাধান করে দাও, যারা ঋণগ্রস্ত কর্জগ্রস্ত কর্জ আদায় করার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। মওত পর্যন্ত সবাইকে খরচ করা থেকে হেফাজত করো। আমরা সবাইকে মওত পর্যন্ত হকদারে হক আদায় করার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। মওত পর্যন্ত কাহর হক নষ্ট করা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। কাহর হক কাহর কর্জ মাথায় নিয়ে দুনিয়ার থেকে নিয়ে কিয়ামতের ময়দানে শর্মিন্দা বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা তঙ্গিতে আছে ফরাগত করে দাও, যাদের খামাই রিজিক আর রোজগারের ব্যবস্থা নেই হালাল রিজিক খামাইতে পারার মতো ইজ্জত সম্মানে সহজভাবে ভালো চাকরি বাকরি খাস কারবার আর রোজগারের ব্যবস্থা করে দাও না ইয়া আল্লাহ। যারা মামলা মুকদ্দমের মধ্যে আছে রেহাই দান ফরমা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, শুকর আদায় করতেছি। মুসলমান নয় মুমিন নয় ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আপনার কুদরত হাতে সুবর্দ করলাম, তাদেরকে একটু কবুল করে নাও না ইয়া আল্লাহ। তাদেরকে কবুল করে নাও না ইয়া আল্লাহ। তাদেরকে দরিয়া নাও, বসিয়া নাও না ইয়া আল্লাহ। আল্লাহ মা বাপের জবানের সাথে আর সাথে কোনো পরদানে আপনার হাবিব গ্যারান্টি দিয়েছে, মা বাপ ছেলে মেয়েলে নেক দোয়া করলে সাথে সাথে কবুল করবেন, বদ দোয়া করলে সাথে সাথে কবুল করবেন। আমরা তো বদ দোয়া করতেছি না, নেক দোয়া করতেছি। আমরা সবাই ছেলে মেয়েদেরকে আপনার কুদরত হাতে সুবর্দ করেছি, তাদেরকে কবুল করে নাও না ইয়া আল্লাহ। তাদেরকে দরিয়া নাও, বসিয়া নাও না ইয়া আল্লাহ। তাদেরকে নেককার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নামাজি বানায় দাও, তাদেরকে নামাজি বানায় দাও, তাদেরকে সচ্চরিত্রবান বানায় দাও, তাদেরকে সচ্চরিত্রবান বানায় দাও, তাদেরকে সচ্চরিত্রবান বানায় দাও। তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলিয়া দাও, হারামের দরজা বন্ধ করে দাও। তাদের খামার রিজিক আর রোজগারে খায়ের বরকত রহমান নাযিল করে দাও। দিন দুগুণা তরুকি দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি এবং সমস্ত মুসলমান নর নারী, মুমিন নারী এই ইফতার মাজার ইফতারি টাকা পয়সা দিয়েছে, এই ইসলামী মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে, ইফতারির ব্যবস্থা করেছে এলাকার মানুষজন, আমরা সবাই দেশে বিদেশে খাস কারবার ব্যবসা বাণিজ্য, দোকান মোকান ঘর বাড়ি শ্বাসবাস খ্যাত কৃষ্টি, গাড়ির ঘোড়া, চাকরি বাকরি, ডাক্তারি মাস্টারি, ইঞ্জিনিয়ারগিরি, ফ্যাক্টরিগিরি, জোয়াল্লাগিরি, হেলপারগিরি, কন্ডাক্টারগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেথরগিরি, জাল্লাগিরি, হাল্লাগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাটুরগিরি, মেটেল্লাগিরি, যার থেকে যেটা আছে খামার রিজিকের আয় রোজগারের সবগুলোর মধ্যে দেশে বিদেশে সবগুলোর মধ্যে আসমানে জমিনে খায়ের বরকত রহমান নাযিল করে দাও। সবগুলো জাহির বাতিন ক্ষতির থেকে হেফাজত করো, সবগুলোর মধ্যে দিন দুগুণা তরক্কি দান ফরমাও। সবাইকে হালাল হারাম চিনে হারাম থেকে বাঁচিয়া হালাল রিজিক উপার্জন করে হালাল রিজিক খাওয়ার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও আল্লাহ। বাকি রমজান আপনার রাজি মোতাবেক, সন্তুষ্টি মোতাবেক ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া যেভাবে রমজান মাস কাটাইলে গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, সেভাবে শেষ রমজান পর্যন্ত কাটানোর তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। কতক্ষণ হায়াত আছে জানি না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কতক্ষণ হায়াত আছে জানি না, কতক্ষণে কোন দিন আপনি তলব করেন জানি না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যদি রমজান মাস শেষ করতে না পারি,
ইয়া আল্লাহ গুনাহগার রাখি দুনিয়ার থেকে নিও না, জাহান্নামের ইয়া আল্লাহ জাহান্নামের লিস্টিমিদের নাম রাখি দুনিয়ার থেকে নিও না ইয়া আল্লাহ। মওতের আগে আগে জাহান্নামের লিস্টি থেকে আমাদের নাম কাটিয়ে দাও ইয়া আল্লাহ, জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটিয়ে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও না ইয়া আল্লাহ। জিন্দা মুর্দা আমরা সবের নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে লিখিয়া দাও ইয়া আল্লাহ। খাস করে দেশের যুবকদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত করো না ইয়া আল্লাহ। দেশের সমস্ত যুবকদেরকে আপনার কুদরতের শক্তি আল্লাহ গছিয়ে নাও, ধরিয়া নাও ইয়া আল্লাহ। তাদেরকে নেককার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নামাজি বানায় দাও। আমাদের দেশের মধ্যে প্রকৃত মুমিন মুসলমানের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেশের ক্ষমতা তাদের হাতে সুপর্দ করে দাও ইয়া আল্লাহ। প্রকৃত মুমিন মুসলমানের হাতে দেশের ক্ষমতা সুপর্দ করে দাও ইয়া আল্লাহ। বদ্দিন জালেম দ্বীনের দুশমন আপনার দুশমন আমরা হাইবের দুশমনের হাতে দেশের শাসনভার ইয়া আল্লাহ ন্যস্ত করিও না ইয়া আল্লাহ। দেশের শাসনভার তাদেরকে দিও না ইয়া আল্লাহ। যারা জালেম ও বুঝ ফথরা ঈমান আছে তাদেরকে ইয়া আল্লাহ বুঝ দান করো না ইয়া আল্লাহ। ফথরাদের ফল নসিব করে দাও না ইয়া আল্লাহ। ঈমান হারাদের ঈমান নসিব করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা নাকি আল্লাহ জালেম তাদেরকে হেদায়েত নসিব করে দাও না ইয়া আল্লাহ। মুসলমান খাড়াখাড়ি মারামারি খুঁজিয়ে ফসাদ ঝগড়া বিবাদ ঠেলাঠেলি দলাদলি খুনাখুনি গুম হত্যা দর্শনে হুয়া গুপ্ত হত্যা এগুলোর থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত করো না ইয়া আল্লাহ। এগুলোর থেকে ফানা দিও না, জাত দিয়ে দেও না ইয়া আল্লাহ। আসমানি জমিনি বলা মুসিবত আযাব গজব বিপদ আপদ অসুখ বিসুখ এসব থেকে আমরা ফানা চাইতেছি, ফানা দিয়ে দাও ইয়া আল্লাহ। হেফাজত করো না, জাত দিয়ে দাও ইয়া আল্লাহ। মুসলমান ভাই করে দাও ইয়া আল্লাহ। মুসলমানদের মধ্যে উলফত মোহাব্বত পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ। বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহকারী সবাইকে বানায় দাও ইয়া আল্লাহ। সবাইকে এক অপরের সহযোগী বানায় দাও ইয়া আল্লাহ। এক অপরের দুগে হওয়ার সুখে সুখী হওয়ার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। সাহাবায়ে কেরামদের যে গুণাবলী দান করেছেন ঈমান আনার পর তাদেরকে আশিদ্দা ও আলাল কুফার গুণ দিয়েছেন, রুহামা ও বাইনাহুম গুণ দিয়েছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদের গুণ দিয়েছেন। এই সমস্ত গুণাবলী আমরা দেশের মুসলমান নরনারী মুমিন নরনারী সারা পৃথিবীর মুসলমান নরনারী মুমিন নরনারীর মধ্যে দিয়ে দাও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে দিয়ে দাও না ইয়া আল্লাহ। শাসকদেরকে দিয়ে দাও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দেশের ফৌজদেরকে দিয়ে দাও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিদেশি সমস্ত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র জুলুম থেকে ইয়া আল্লাহ জালেমদের জুলুম থেকে দুশমন থেকে আমাদের দেশ আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রহম করে দয়া করে এই মসজিদকে কবুল করো, এই ইসলাহি মাহফিলকে ইফতারি মাহফিলকে কবুল করো, এই এলাকার সমস্ত নরনারীকে কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা সবার উপর রহমত বরকত নাযিল করে দাও ইয়া আল্লাহ। এই নেক কাজগুলো কিয়ামত পর্যন্ত জারি করে দাও ইয়া আল্লাহ। হেদায়েতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে দ্বীনি রাস্তায় দুনিয়াবি রাস্তায় ইলমি রাস্তায় আমলি রাস্তায় হেদায়েত নসিব করে দাও ইয়া আল্লাহ। মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। যাদেরকে হেদায়েত দিয়েছেন হক্কানি রব্বানি উলামায়ে দিওবন সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম বুজুর্গানি কুতুব আবদাল দরবেশ ওনাদের সাথে বাকি হায়াতটা কাটানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে আল্লাহ পুরুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল সহিত খুশুর সাথে মওত পর্যন্ত মসজিদে আসিয়া পড়ার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। মহিলাদেরকে ওয়াক্ত মোতাবেক পাঁচ ওয়াক্ত নামাজ খুশুর সাথে মওত পর্যন্ত করে পড়ার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। আমরা মহিলা পুরুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি পাহারাদারি মওত পর্যন্ত করার তৌফিক দিয়ে দাও, সহজ করে দাও। আমরা সবাইকে শেষ রাত্রে উঠার তৌফিক দিয়ে দাও, তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আপনার দুয়ারে কাঁদা চলার ফোরার আপনাকে ডাকার আপনার থেকে খোঁজার আপনার জিকির করার আমাদেরকে তৌফিক দিয়ে দাও না ইয়া আল্লাহ। আমাদেরকে জিকির করনেওয়ালা শুকর করনেওয়ালা জিব্বা দান করিয়া দাও, সবর করনেওয়ালা শুকর করনেওয়ালা জিকির করনেওয়ালা আপনাকে ভয়কারী অন্তর কলব পয়দা করিয়া দাও। আপনার দুয়ারে কান্নাকাটি করনেওয়ালা চক্ষু এবং কলব দান করিয়া দাও। মওত পর্যন্ত কাঁদি কাঁদি আপনার রাজি তালাশ করার তৌফিক দিয়ে দাও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রহম করি দয়া করি আমরা সবাইকে মওতের আগে ইয়া আল্লাহ আমরা সবাইকে মওতের আগে মওতের জন্য তৈরি হওয়ার তৌফিক দিয়ে দাও না ইয়া আল্লাহ। মওতের সময় হুঁশে জ্ঞানে থাকি, সুস্থ শরীরে থাকি, কেশের গোড়ায় গোড়ায় রক্ত মাংস হাড্ডি জবানে হাসি হাসি কলমা ফুরি যাওয়ার তৌফিক দিয়ে দাও না ইয়া আল্লাহ। কলমা ফুরি যাওয়াটা সহজ করে দাও না ইয়া আল্লাহ। সকরাতের কষ্ট বরদাস্ত করতে পারবো না, আসান করিয়া দাও। কবর আযাব বরদাস্ত করতে পারবো না, মাফ করিয়া দাও। অসম্মানী মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো, ইজ্জত সম্মানী মৃত্যু আমাদেরকে নসিব করে দাও। সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। মক্কা মদিনা জিয়ারত না করে কাউকে দুনিয়া
থেকে নিও না, টাকা পয়সার অর্থের অভাব গায়বী খাজানা থেকে পুরা করে দাও। যারা গিয়েছে বারবার যাওয়ার দিয়ে তৌফিক দিয়ে দাও, আমাদেরকে আশেক হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। এতেকাবের মুসল্লিরা আসছে, ওনাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই দাওয়াতের মুসল্লিরা আসছে, ওনাদেরকে কবুল করে নাও। নিরাপদে ইয়া আল্লাহ দাওয়াতের সিল্লা শেষ করে নিরাপদে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ রহম করে দয়া করে আপনার দাঁত সে বাতুর উসিলা, আপনার আসমায় সে বাতুর উসিলা, আপনার হাইবের উসিলা দরুদ শরীফ উসিলা আমাদের দোয়া ফরিয়া সোয়ালকে কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও, আমাদের মসজিদ এলাকাবাসীকে কবুল করে নাও। আমরা সবাই আপনার দাদি সন্তুষ্টি ভিক্ষা চাইতেছি, আমাদের উপর আমাদের দোয়া ফরিয়া সোয়ালের উপরে, এই মসজিদের উপরে, এই মাহফিলের উপরে, এই ইফতারির উপর, এলাকাবাসীর উপর আপনি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।